নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না ভালোবাসির রেসিপিতে থাকছে নিরামিষ নতুন ছোট আলুর দম। ছোট আলুর দমের জন্য এই যে এরকম ছোট ছোট আলু নিয়েছি, এগুলো নতুন আলু। সেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন কড়াই গরম করে নেব, তারপর কড়াইতে তেল দিয়ে দেব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তারপর তেলের ওপর একটু হলুদ দিয়ে দেব, হলুদের ওপর আলুগুলো দিয়ে দেব। এই যে তেলের ওপর হলুদ দিলাম, এর জন্য দেখুন প্রত্যেকটা আলুর সঙ্গে হলুদটা কত সুন্দরভাবে মিশে গিয়ে প্রত্যেকটা আলু কি সুন্দর কালার এসেছে। এদিকে কিছুটা চিনেবাদাম নিয়েছি, ওটা শুকনো কড়াইতে ভেজে খোসা তুলে নিয়েছি। তারপর ওটা একটু গুঁড়িয়ে নেব হামানদিস্তা দিয়ে। একদম পুরো মিহি করে গুঁড়াবো না, একটু গোটা গোটা থাকবে সেরকম গুঁড়িয়ে নেব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আলুটা একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আলু সেদ্ধ করাই আছে, এখন একটু কষিয়ে নিচ্ছি। একটু লাল করে কষাতে হবে। ওপর থেকে একটু নুন দিয়ে দেব, খুব অল্প একটু নুন দেব, দিয়ে আলু ভেজে নেব। এই আলুটা যত সুন্দরভাবে ভেজে নেবেন, আলুর দমের টেস্ট তত বেশি ভালো হবে। আলু ভেজে নিয়েছি, তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। অল্প তেল আছে, সেই জন্য আরও একটু তেল যোগ করব। তেল যোগ করে তারপর ফোড়ন দিয়ে দেব। ফোড়নে থাকবে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওটা ভালো করে ভেজে নেব। তারপর আদা বাটা দিয়ে দেব। আজকে নিরামিষ আলুর দম করছি, সেই জন্য পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করছি না। আদা দিয়ে আদাটা একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আদাটা কষাবো, নাহলে তেলের সঙ্গে পুড়ে যেতে পারে, সেই জন্য অল্প একটু জল দিলাম। তারপর দুটো বড় টমেটো কুচিয়ে রেখেছি, ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে কষাতে হবে। এই টমেটো গলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষাতে হবে। টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাওয়া পর্যন্ত ওটা কষিয়ে নিতে হবে। তারপর এই যে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিতে হবে। এটা আপনারা বুঝে দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম লঙ্কা দেবেন। এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন। তারপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিতে জিরের গুঁড়ো ব্যবহার করলাম না। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে ওই বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেব ভালো করে। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমার রেসিপির। অল্প একটু চিনি মিশিয়ে দিলাম, এই সব কিছু মশলার টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, খুব অল্পই দিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু উৎসাহ দেবেন, আমি রান্না করার উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে।
জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, আরও অল্প একটু জল দেব। আলু সেদ্ধ করাই আছে, সেই জন্য অনেক বেশি জল লাগবে না। এখন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আলুর দমটা প্রায় হয়ে এসেছে। এখন অন্য একটা উনুনে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে তাতে 1.5 চামচ মতো ঘি দিলাম। ঘির মধ্যে কাজু বাদাম দিলাম। এখন এই কাজু বাদাম ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করবো না, একটু হালকা করেই ভাজবো। একটু লো ফ্লেমে এটা ভেজে নেব। এটা এই আলুর দমের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি না পছন্দ করেন এটা স্কিপ করতে পারেন। এটা দিলে নিরামিষ রেসিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে, এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আলুর দম কমপ্লিট হয়ে গেছে। এটা মিশিয়ে দেওয়ার পর গরম মশলা দেব আর ধনেপাতা দেব, দিয়ে রান্নাটা কমপ্লিট করব। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এই আলুর দম, এটা রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে পারেন, এমনকি নিরামিষ খিচুড়ির সাথেও এই আলুর দমটা খুব ভালো লাগবে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল।